এমপিওভুক্ত শিক্ষকদের জমানো ৬,০০০ কোটি টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল সেটি দেউলিয়া হওয়ায় তাদের সঞ্চয়ের কোনো টাকাই এখন আর নেই। শিক্ষকদের কষ্টার্জিত টাকা ব্যাংকটিতে রাখা হয়েছিল। পরস্পর যোগসাজশে এটি করা হয়। এই ৬,০০০ কোটি টাকা কম নয়। এই অর্থ হলে আমরা শিক্ষকদের অবসর সুবিধা সহ সকল দায়দেনা মেটাতে পারতাম। বুধবার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সেই সঙ্গে প্রভাবশালীরা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ পেলেও সাধারণ উদ্যোক্তারা পাননি বলে জানান তিনি। এটি অর্থনৈতিক বৈষম্যের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জরিপে দেখা গেল গ্রামে উদ্যোক্তা সবচেয়ে বেশি। এদের মধ্যে ৮৬% বলছেন তাদের মূলধন নেই, তারা ঋণ পাচ্ছেন না, সামান্য মূলধন যোগান দিতে পারছেন না। অথচ শহরে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চলে যাচ্ছে। কোনো কোনো ব্যাংকে কিছুই নেই, আছে খালি প্রতিষ্ঠান। অনেক সময় হিসাবও করা যাচ্ছে না, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা রাতারাতি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, হঠাৎ বড়লোক হওয়া এসব প্রতিষ্ঠানের আছে শুধু লোন আর লোন। আমি বেক্সিমকোর কথা বলছি। সরকার শ্রমিকদের বেতন দিচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান চালানোর মতো কিছুই নেই। নিদারুণ কষ্টের কথা হলো গ্রামের এত প্রতিষ্ঠান সামান্য মূলধনের যোগান পাচ্ছে না। শহরে রাতারাতি গড়ে উঠছে প্রতিষ্ঠান। এমপিওভুক্ত শিক্ষকদের জমানো ৬,০০০ কোটি টাকা গায়েব। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।